আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার বাংলাদেশ লার্ন উইদাউট কোডিং। তো HTML টিউটোরিয়ালে আমাদের এই ষষ্ঠ পর্বে থাকছে টেক্সট ফরম্যাটিং এর আরো কিছু ট্যাগস। তো আসুন শুরু করা যাক। তো আমরা সাধারণত যখন টেক্সটে কোনো কিছু লেখার সময় আমাদের টেক্সট মিডলে আনতে প্রয়োজন হয়, লেফট রাইটে আনতে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা এটি কিভাবে আনবো, আজকে আমরা সেটা দেখব। সাপোজ ধরুন এই যে হেডিং 1 টা, এটা আমি মাঝখানে আনবো। আমাকে একটি প্রপার্টি ব্যবহার করতে হবে। এই প্রপার্টি হচ্ছে অ্যালাইন। অ্যালাইন প্রপার্টি। এটা সেন্টার যদি আমি দেই, অ্যালাইন প্রপার্টি সেন্টারে ক্লিক করলে দেখুন, সরি আমার অ্যালাইন বানানটা ভুল হয়েছে, ALIGN হবে। দেখুন এবার আমি সেন্টারে যদি দেই, এই লেখাটা সেন্টারে এসে পড়েছে। এখন কথা হচ্ছে যে এই লেখাটা আমি এই অ্যালাইন লেখাটা কোথায় দেব? অবশ্যই আপনার যে ট্যাগ আছে এই ট্যাগের যে ওপেনিং ট্যাগ, আমার ট্যাগ হচ্ছে এটা ওপেনিং ট্যাগ H1 এবং ক্লোজ ট্যাগ হচ্ছে এটা। এই ওপেনিং ট্যাগের ভেতরেই লেস দেন গ্রেটার দেন এর ভেতরেই আপনাকে এইটা দিতে হবে। সাপোজ ধরুন এখানে একটি প্যারাগ্রাফ আছে। দেখুন এখানে একটি প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফটা যদি আমি মাঝখানে আনতে যাই, আমাকে এই পি এর আন্ডারে যেতে হবে। পি এর এই ফার্স্টে যে পি স্টার্ট ট্যাগ আছে, এখানে শুরুতে আমি অ্যালাইন লিখব। অ্যালাইন লিখে আমি এটি সেন্টার লিখব, সেন্টার। তারপর যদি সেভ করি, দেখুন আমার এই লেখাটি এখানে সেন্টার এসে পড়েছে। ঠিক তেমনি আপনি রাইট নিতে চলে রাইট সাইডে RIGHT লিখবেন, রাইট, এটি রাইট সাইডে চলে যাবে। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে আরেকটি ট্যাগ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই ট্যাগ, এটা ব্যবহার করলে লেফট এবং রাইটে সমান সমান লেখা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরকম ধরনের বিষয় আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছিলাম। তো এখানেও ঠিক সেম, কিন্তু এটা কোডিং করে আমাদের ব্যবহার করতে হচ্ছে। তো আসুন এবার আরেকটি আমরা জিনিস দেখব, সেটা হচ্ছে আমি এই হেডিংটি একটু চেঞ্জ করি। হ্যাঁ, সেটা হচ্ছে সাপোজ লিখি টুডেস নিউজ, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আচ্ছা, তো এটা আমি ধরুন এখানে দেখুন একটা টুডেস নিউজ এর পর স্পেস দেওয়া আছে, স্পেসের পর নিউজ দেওয়া আছে। এই যে স্পেসটা, এই স্পেসটাকে আমি এখান থেকেই দিয়ে দিয়েছি অলরেডি। এখন যদি আমি আরো স্পেস দিতে চাই, দেখুন যে আমি যে আরো স্পেস দেই, দিয়ে যদি সেভ করি, সে কিন্তু স্পেসটা নিবে না। আমাকে এটা কোডিং করে একটা স্পেস দিতে হবে। তো এটা কোডিং এর যেই এটাকে বলা হয় স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা হচ্ছে এন্ড এর যেই সিম্বল আছে, NBSP সেমিকোলন। তারপর দেখুন এখানে একটি স্পেস তৈরি হয়েছে, দেখেছেন? এখানে এখন ২ টি স্পেস আছে। অর্থাৎ এই লেখাটা যদি আমি বারবার কপি পেস্ট করে দেই, ৩ বার পেস্ট করলে ৩ বার, ৪ বার পেস্ট করলে ৪ বার ৪ টি স্পেস এখানে শো করবে। ঠিক সেম এই প্যারাগ্রাফেও যদি আমি এটা লিখে দেই, করে দিলাম, এই দেখুন এই ইজ এর এখানে এক্সট্রা স্পেস আছে। এভাবে আপনাকে এটি ব্যবহার করতে হবে। তারপর আমরা দেখাবো যে ব্রেক, কিভাবে ব্রেক করতে হয়। সাপোজ ধরুন আপনি চাচ্ছেন যে এই যে এখানে একটি একটি সম্পূর্ণ সেন্টেন্স এরপর থেকে নিচে চলে যাবে। অর্থাৎ নিচের লাইনে আমি দিতে চাচ্ছি। তো এটা করতে হলে আপনাকে ওই কাঙ্ক্ষিত লাইনটির শেষে যেতে হবে, গিয়ে আমি এখানে বি লিখব, বিআর, হ্যাঁ? বিআর, বিআর দিয়ে আমি ক্লোজ, বিআর দিয়ে জাস্ট এটা টিক করছি, এটা ক্লোজ লাগবে না। এটা ওপেন ট্যাগ অথবা ক্লোজ ট্যাগ নেই, জাস্ট এতটুকু লিখলে চলবে। লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে বিআর। যদি আমি লিখে এটা সেভ দেই, দেখুন সে এখন এখানে একটি লাইন গ্যাপ করেছে অলরেডি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমি এটা ব্রেকটা দিলাম, এটা কিন্তু একটা প্যারাগ্রাফের আন্ডারেই এই লেখাটা এরকম হয়েছে। এখন যদি এখানে ২ টা প্যারাগ্রাফ হতো, দেখুন ২ টা প্যারাগ্রাফ হলে এইভাবে বিষয়টা উপস্থাপন করা হতো। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করুন। ২ টা প্যারাগ্রাফে যখন আমরা দেই, দেখুন এই ২ টা প্যারাগ্রাফের মাঝখানে অটো একটি স্পেস তৈরি হয়ে গিয়েছে।
কিন্তু আমি যখন ব্রেক দিয়েছি কিন্তু সেই অটো স্পেসটি কিন্তু তৈরি হয়নি। তো এই ব্রেক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রেক জিনিসটা কি। আচ্ছা, আমি এবার এই অ্যালাইন যে সেটিংসটা আছে এটা আমি জাস্ট অপ্রয়োজনীয়, এটা আমি মুছে ফেলছি। আচ্ছা, তারপর আমি এই ব্রেকটা যদি আমার আরেকটা দেওয়ার প্রয়োজন পড়ে আমি এখানে দিতে পারবো। দেখাই আমি। সাপোজ ধরুন আপনি এখানে ব্রেক আরেকটা দিবেন। আরেকটা ব্রেক দিচ্ছি। ব্রেক দেওয়ার পর আমি সেভে ক্লিক করছি। দেখুন এখানে একটি ব্রেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যদিও এটি একটি প্যারাগ্রাফ, এটা এবং এটা সম্পূর্ণ একটি প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের আন্ডারে এখানে ব্রেক দেওয়া হয়েছে। আর এতটুকু হচ্ছে একটা প্যারাগ্রাফ আর এতটুকু হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। এখানে ২ টা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, তো আসুন আমরা আরেকটি ট্যাগের সাথে পরিচিত হই। সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে এটা ব্যবহার করা হয়। যেমন সাপোজ ধরুন অক্সিজেন আমরা অনেক সময় লিখি H2, ঠিক আছে? আচ্ছা, আমি পি ট্যাগটা এখানে ব্যবহার করছি। H20, হ্যাঁ? 20 2O, সরি 2O। তো এটা আমরা যদি এখানে এটি এভাবে কিন্তু অনেক সময় আমরা এই প্রয়োজন হয় আমাদের। তো এখানে যদি আমি এই 2 এর মাঝখানে আমরা একটি ট্যাগ ব্যবহার করব। সেটা হচ্ছে SUB, সাব। ঠিক আছে? সাব, সাবের অ্যা মাঝখানে আমরা এই যে 2 টি দিব, অর্থাৎ এই 2 টি, হ্যাঁ? 2। তারপর আমি সেভ করছি। সেভ করার পর দেখুন এই 2 কিন্তু এখন একটা ম্যাথমেটিক্যাল, অর্থাৎ কি বলে এটা? সায়েন্সের আমরা অক্সিজেনের যে আ সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেরকম এটি দেখাচ্ছে। তো এটাকে বলা হয় সাব। তো আসুন আরেকটি ট্যাগের সাথে আমরা পরিচিত হই। সেটা হচ্ছে ডেট লেখার ক্ষেত্রে অনেক সময় 12 তে লিখি, হ্যাঁ? 12 কিন্তু লিখি, যেমন 12ই মে। দেখুন 12ই মে। এখানে অনেক সময় কিন্তু টিএইচ টা কিন্তু উপরে থাকে। তো আমরা যদি এটা উপরে দিতে চাই আমরা একটি ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে SUP, হ্যাঁ? SUP। দেখুন আমরা এটি ব্যবহার করেছি SUP। এটা ক্লোজ ট্যাগটা অটো আসছে তো এরকম হচ্ছে। আচ্ছা, দেখুন এবার ঠিক আছে। এটা অবশ্যই দিতে হবে TH এর, সরি আমি এখানে TH এর এখানে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এবার আমি যদি দেখুন এখানে 12 এবং TH এর আন্ডারে আমি একটি ট্যাগ দিয়েছি, হ্যাঁ? তারপর মেটা এখানে আছে, মে মাস। তারপরে আমি সেভ করছি। সেভ করার পর দেখুন এটি কিরকম দেখাচ্ছে 12th মে। তো মূলত বিষয়টি এভাবেই কাজ করে। তো আশা করি বুঝতে পেরেছেন ব্রেক কিভাবে ব্যবহার হয়, অর্থাৎ বিআর ট্যাগ এটাকে ব্রেক বলে। এই যে বিআর ট্যাগ এটাকে ব্রেক বলে। অ্যালাইন ট্যাগটাও আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আর এখানে সেন্টার, রাইট, জাস্টিফাই, লেফট। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে চলে যাই। এই লেসনটি আমরা এখানেই শেষ করছি।